আপনারা এই পদ্ধতিতে অ্যাপ্লাই করতে পারেন। এইটার ফলে যদি ফুলকপিতে কোনো পোকা থাকে তাহলে বের হয়ে যাবে। বানিয়ে ফেললাম 5 টাকার ফুলকপি কিন্তু 500 টাকা স্বাদের পাকোড়া। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রুবাইটস কুকিং গ্যালারি। বাজারে তো এখন ফুলকপির দুঃখ বেদনার বন্যা বয়ে চলছে, তবে দাম বেশি হওয়াতেই যে ফুলকপি খাবো আর কমে গেলে খাবো না তা কিন্তু নয়। তাই আজকেই আপনাদের জন্য বানিয়ে নিতে চলছি ফুলকপির পাকোড়া। সেই জন্য আমি আজকে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি এবং এই রকম করে কেটে নিয়েছি। ফুলকপির টুকরোগুলো করে নিতে হবে, না বড় না ছোট, একদম মাঝারি সাইজ বরাবর। এইবার আমি একটা পাত্রে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবং একটা চামচ দিয়ে গুলিয়ে নিচ্ছি। ফুলকপি পাকোড়া করতে গেলে বা ফুলকপির যে কোনো রেসিপি করতে গেলে আপনারা এই পদ্ধতিতে অ্যাপ্লাই করতে পারেন। এইটার ফলে যদি ফুলকপিতে কোনো পোকা থাকে তাহলে বের হয়ে যাবে। সো আমি এই লবণ পানিতে ফুলকপিগুলো ডুবিয়ে দিলাম এবং 5 মিনিট অপেক্ষা করব। এইবার পরিষ্কার পানিতে ফুলকপিগুলো আরও 2 বার ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। অন্যদিকে চুলায় একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে তাতে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। পানি যখন ফুটতে শুরু করবে সেই পর্যায়ে দিয়ে দিলাম ফুলকপিগুলো। চুলার হিট মিডিয়াম টু হাইয়ে রেখে আমি ফুলকপিগুলো 80% মতো সিদ্ধ করে নিয়েছি। সময় লেগেছে 4 থেকে 5 মিনিট। পানি ঝরিয়ে এখন ফুলকপিগুলো আলাদা পাত্রে রেখেছি। এখন অ্যাড করছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ জিরের গুঁড়ো। এরপরে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ কর্নফ্লাওয়ার, সেই সাথে সামান্য লবণও রয়েছে। লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কারণ প্রথমত আমি শুরুতে ফুলকপিগুলো লবণ পানিতে ভিজিয়ে রেখেছি, পরবর্তীতে লবণ পানিতে আবার সিদ্ধ করেছি এবং 1 কাপ পরিমাণ এখানে নিয়ে নিচ্ছি বেসন। বেসনটা আমি অল্প অল্প করে মিক্স করে নেব। হাতের কাছে বেসন না থাকলে বেসনের পরিবর্তে ময়দা বা আটা দিলেও হবে। অ্যাড করছি সামান্য পরিমাণ পানি। এইবার হালকা হাতে সব উপকরণগুলো মিক্সড করে নিব এবং লক্ষ্য করব ফুলকপিগুলো যেন ভালো মতোই বেসনগুলোর মধ্যে কোট হয়। এবার অ্যাড করলাম 1 টেবিল স্পুন ধনেপাতা কুচি এবং সামান্য মরিচ কুচি। ফুলকপির পাকোড়াগুলো যদি অনেক বেশি করতে চান সেক্ষেত্রে উপকরণগুলো আপনারা আন্দাজ মতো বাড়িয়ে নেবেন, তাহলেই হবে। এখন পাকোড়াগুলো ডুবো তেলে ভেজে নেব মিডিয়াম হিটে। পাকোড়াগুলোর কালার যখন লালচে হয়ে আসবে আপনারা দেখতেই পাচ্ছেন, এই পর্যায়ে একে একে সব পাকোড়াগুলো উঠিয়ে নিতে হবে। আর একইভাবে প্রতি ব্যাচে আমি এইভাবে পাকোড়াগুলো ভেজে নিব। এই তো বানিয়ে ফেললাম 5 টাকার ফুলকপি কিন্তু 500 টাকা স্বাদের পাকোড়া। তো এত মজার রেসিপিটা বানিয়ে খেলে আশা করছি ফুলকপির আর কোনো দুঃখ হবে না। তবে সত্যি সত্যি এই মজাদার রেসিপিটা আপনারা বাসায় বানিয়ে দেখবেন, আশা করছি খেতে ভালো লাগবে। আর সত্যি আপনারা যদি বানিয়ে থাকেন খেতে কেমন হয়েছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সাথে থাকুন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।